হ্যালো এন্ড ডেভেলপার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি নীরব। বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি অ্যান্ড্রয়েডের নতুন একটি বিষয় নিয়ে। সো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র গ্রিড ভিউ ইউজ করে কি করে একটা অনেক সুন্দর মানের, দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখানোর জন্য অলরেডি একটা ডেমো অ্যাপ তৈরি করে নিয়েছি, যে আমরা শুধুমাত্র গ্রিড ভিউ এবং অনলি দুটো অ্যাক্টিভিটি ইউজ করে আমরা একটা সুন্দর মানের একটা অ্যাপ তৈরি করতে পারি। লাইক আমি এটা আমরা ফ্লোয়ার দিয়ে তৈরি করছি। আপনারা যদি চান এটা আপনারা অন্য যে কোনো বিষয় দিয়ে, মানে যে কোনো বিষয়বস্তু দিয়ে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, বা খুবই সিম্পলি একটা কোডিং করে এরকম সুন্দর মানের একটা অ্যাপ তৈরি করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদের যে এটা হচ্ছে যে আমি পুরো ফ্লোয়ার নিয়ে একটা অ্যাপটা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিষয় নিয়ে অ্যাপটা তৈরি করতে পারেন। আমি যখন কোনো ফ্লোয়ারে ক্লিক করব তখন সে আমার পরের একটা অ্যাক্টিভিটিতে গিয়ে সেই ফ্লোয়ারে ইমেজ প্লাস নাম এবং ডিসক্রিপশান সবগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে। তো এটা করার জন্য খুব বেশি কোডিং করতে হবে বিষয়টা এরকম না, আমরা খুবই সিম্পলি কোডিং করে এরকম ধরনের অনেক সুন্দর মানের অ্যাপ তৈরি করতে পারি। আবার আমি যখন অ্যানাদার কোনো ফুলে যখন ক্লিক করতেছি তখন সেই ফুলের ইমেজ, নেম এবং ডিসক্রিপশনগুলো আমাদের সামনে শো করে দিচ্ছে। সো এটা হচ্ছে যে আমার ফ্লোয়ার অ্যাপ নামের প্রজেক্ট, এবং যেটা আমি গ্রিড ভিউ ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ভাগ আছে, অর্থাৎ একটা লেআউটের মধ্যে দুইটা ভাগ। এই দুইটা ভাগ এটা মূলত হচ্ছে যে গ্রিড ভিউ বলা হয়ে থাকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। সো এই গ্রিড ভিউ অ্যাপ্লাই করে আমি আপনাদেরকে এরকম মনের একটা অ্যাপ ডেভেলপ করে দেখাবো, এবং এই ভিডিও করতে গিয়ে আপনার যে রিসোর্সগুলো লাগবে সেগুলো আপনি আপনার মতো কালেক্ট করবেন। আমি এখানে ফ্লোয়ার যেমন ইমেজগুলো লাগবে, প্লাস হচ্ছে নামগুলো লাগবে, এবং ইমেজের সাথে যে ডিসক্রিপশান থাকবে সেই স্ট্রিংগুলো লাগবে। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাপ্লাই করবেন। আমি শুধু দেখিয়ে দেব যে আপনারা কি করে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করলে সেম এরকম একটা অ্যাপ আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। সো বরাবরই মতো আমি অ্যান্ড্রয়েডে ভিডিও করে আসতেছি। আমি আগের বেশ কয়েকটা ভিডিও করেছি, যেরকম হচ্ছে নেভিগেশন ড্রয়ার প্লাস হচ্ছে যে বিডি প্লেয়ার নিয়ে একটা প্রজেক্ট করে দেখাইছি। আপনারা যদি সেই ভিডিওগুলো মিস করে যান তো আমার প্লে লিস্ট চেক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর আগেই বলে নিচ্ছে, যেহেতু এটা একটা মানে মোটামুটি মানের পরিপূর্ণ একটা অ্যাপ হবে, সেহেতু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে পুরো কোডিংটা করার জন্য। আর সেহেতু ভিডিওটি 2 থেকে 3টা কিংবা 4টা পার্টে আমি প্রকাশ করতে পারি। সো আপনারা যদি সবগুলো দেখে নেন তাহলে আপনারা ইজিলি এরকম মানের একটা অ্যাপস তৈরি করতে পারবেন। সো চলুন আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমি প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি, ফ্লোয়ার অ্যাপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। আর শুধু ফ্লোয়ার নিয়ে কাজ করতে হবে বিষয়টা এরকম না, আপনারা যে কোনো বিষয়ের ক্ষেত্রে এরকম অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র আপনাদের ইমেজগুলো এবং হচ্ছে যে রিসোর্সগুলো, এই রিসোর্সগুলো আলাদা আলাদা হবে, বাট কোডিংয়ের স্টাইলটা একই হবে। আমি ফ্লোয়ার অ্যাপ দিয়ে দিলাম, আমি ফিনিশ করে দিচ্ছি। সো এর জন্য আমার যে রিসোর্সগুলো লাগবে সেই রিসোর্সগুলো আমি নিয়ে আসতেছি। আমি অলরেডি ফ্লোরের ইমেজগুলো ডাউনলোড করে নিছি। সো আপনারা যে টপিকের উপরে ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড ইমেজগুলো কালেক্ট করে নেবেন, প্লাস স্ট্রিং অর্থাৎ রিসোর্সগুলো কালেক্ট করে নেবেন। তো এগুলো আমার ইমেজ, আমি অলরেডি এখানে আমি নামগুলো এভাবে দিয়ে রাখছি যাতে আমি ইজিলি বুঝতে পারি কোনটা কয় নাম্বার পজিশনে আছে। আমি এখান থেকে 1 2 3 4 দিয়ে এইভাবে মোটামুটি 12টার জন্য অ্যাপ্লাই করছি। সো আপনারা এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন ড্রয়াবলে প্লাস রিসোর্সে কোনো কিছু রাখবেন, মানে ড্রয়াবলে যখন কোনো কিছু রাখবেন তখন তার নামটা অবশ্যই ছোটো হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, এবং মাঝে কোনো স্পেস থাকা যাবে না। মাঝে স্পেস থাকলে সেটাকে আপনাকে আন্ডারস্কোর দিয়ে দিতে হবে, তা না হলে অ্যান্ড্রয়েড স্টুডিও ইমপ্লিমেন্টের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করে। সো আমি এগুলো কপি করে আমার নিউ প্রজেক্টে আমি অ্যাপ্লাই করে দেবো। সো আমার ফ্লোর অ্যাপ বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। সো আমি চলে যাচ্ছি আমার রিসোর্সে গিয়ে ড্রয়েবলে গিয়ে আমি আমার ইমেজগুলো পেস্ট করে দিচ্ছি এখানে। আর শুধু রিসোর্স ড্রয়েবল দেবো, ভার্সন 24 দেবো না, আমার রিসোর্স ড্রয়েবলে দেবো, মানে ওকে করে দেবো।
ওকে ফাইল অলরেডি এখানে চলে এসেছে, দেখেন আমি এখানে ক্লিক করলে আমি ইমেজগুলো দেখতে পাচ্ছি। বাকি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমার স্ট্রিংগুলো লাগবে, অর্থাৎ এখানে যে ডিসক্রিপশন আছে প্লাস নেমগুলো আছে, আমি ডিসক্রিপশনগুলো আমি আগের প্রজেক্ট থেকে কপি করে নিয়ে আসতেছি। ডিসক্রিপশন আমার এখানে ভ্যালুসের মধ্যে যে স্ট্রিং আছে, আপনারা যখন ডিসক্রিপশন যখন ইন অ্যাপের মধ্যে রেখে ইউজ করবেন তখন সেটা সবসময় স্ট্রিং ফোল্ডারের মধ্যে রাখবেন, তাহলে আপনার ওই লেআউটে হয়তো বা খুব বেশি স্ট্রিং নেওয়ার প্রয়োজন হবে না, আপনি এখান থেকে পরবর্তীতে ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমার এখানে সমস্ত ওই এই অ্যাপে আমি যতগুলো স্ট্রিং ইউজ করছি, যতগুলো রিসোর্স ইউজ করছি, ডিসক্রিপশন ইউজ করছি, সবগুলো আমার স্ট্রিং ফোল্ডারের মধ্যে রাখা। সো আমি এখান থেকে এগুলো কপি করে নিচ্ছি। আমি কপি করে নিয়ে নতুন যে প্রজেক্ট ক্রিয়েট করলাম সেই প্রজেক্টের হচ্ছে যে রিসোর্সের মধ্যে অর্থাৎ স্ট্রিংয়ের মধ্যে আমরা এটা দিয়ে দেবো। তো আমরা চলে যাচ্ছি ভ্যালুসের থেকে স্ট্রিং, আপনি যে রিলেটেড অ্যাপ করবেন সেই রিলেটেড ডিসক্রিপশনগুলো এখানে নিয়ে এসে সুন্দর করে বসিয়ে দিবেন। আমি কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। আর স্ট্রিং রাখার নিয়ম হচ্ছে যে প্রথমে আপনাকে একটা স্ট্রিং নিতে হবে, তারপর তার একটা নাম দিতে হবে। আমি এখানে নেম 1 2 3 4 দিয়েছি। সো তারপরে নাম দিতে হবে, দেন হচ্ছে যে আপনার সেই স্ট্রিংটা এই দুটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে হবে। ওকে ফাইন, তো চলুন এখন চলে যাই আমাদের অ্যাপে যাওয়ার পরে আমাদের যে প্রধান যে মেইন কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের একটা স্যাম্পল ভিউ তৈরি করতে হবে। এগুলো সবগুলোই হচ্ছে যে এগুলো একটা স্যাম্পল ভিউ তৈরি করে আমি সবগুলোর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দিছি। তো খুব বেশি কোডিং করতে হবে না, আমাদের জাস্ট দুটো অ্যাক্টিভিটি থাকবে, একটা অ্যাক্টিভিটিতে এগুলো শো করবে। সো এটার জন্য আমাকে একটা অ্যাডাপ্টারে হেল্প নিতে হবে, আর আরেকটা অ্যাক্টিভিটিতে গিয়ে এগুলো সুন্দর করে শো করবে। সেজন্য আমাদের অর্থাৎ প্রোফাইল বা ডিসক্রিপশন নামের একটা আলাদা একটা অ্যাক্টিভিটি ইউজ করতে হবে। সো মাত্র দুইটা অ্যাক্টিভিটি ইউজ করে আপনি এরকম সুন্দর মানে একটা অ্যাপ তৈরি করতে পারবেন। তারপরে চলুন আমরা আমাদের লেআউটে চলে যাই। লেআউটে চলে গিয়ে আমরা একটা ভিউ তৈরি করব, যে ভিউয়ের মধ্যে আমার এই ইমেজ প্লাস হচ্ছে নেম যাবে, এই ইমেজটা এবং নেম যাবে, এর জন্য আমরা একটা ভিউ তৈরি করব এবং সেই ভিউটা আমরা অ্যাডাপ্টারের মাধ্যমে আমাদের লেআউটে বসিয়ে দেব। সো আমি লেআউটে চলে আসতেছি, লেআউট থেকে নিউ লেআউট রিসোর্স ফাইল, আমি নাম দিয়ে দিচ্ছি স্যাম্পল ভিউ আন্ডারস্কোর ভিউ। ওকে ফাইন, আমরা এখানে লিনিয়ার লেআউট লিখে দিচ্ছি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল আছে। সো আমাদের ভিউটা কেমন হবে, আমাদের ভিউটা হবে একটা ইমেজ থাকবে, ইমেজের নিচে একটা টেক্সট থাকবে। সো আমি এখানে নিয়ে নিচ্ছি, আমি একটা ইমেজ ভিউ নিব, ইমেজ ভিউর উইডথটা আমরা ম্যাচ প্যারেন্ট করে দেবো, হাইটটা করে দেবো, আমরা হাইটটা এখানে ফিক্সড করে দেবো, হাইটটা বলে দিলাম 180 ডিপি। ওকে ফাইন, আমরা এখানে ক্লোজ করে দেব। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি। সোর্স আমরা এই ইমেজটা ইউজ করলাম। এবার স্কেল টাইপ, অর্থাৎ এই স্কেল টাইপটা হচ্ছে যে আমার ইমেজটা আমার এটার মধ্যে কেমন জায়গা দখল করবে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে আমার এখানে এক্স, এটা হচ্ছে যে আমার এক্স এবং এটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই অক্ষ বরাবর পুরোটা সে ধরে নিয়েছে। তো এই জন্য আমরা স্কেল টাইপ ইউজ করব, স্কেল টাইপ ইউজ করব আমরা ফিট এক্স ওয়াই যখন ইউজ করবো তখন এটা তার জায়গা পর্যন্ত ততটুকু সে ধরে নেবে। ওকে ফাইন, আমরা অবশ্যই একটা আইডি দিয়ে দিব, আইডি দিয়ে দিলাম স্যাম্পল ইমেজ। স্যাম্পল ইমেজ দিয়ে দিলাম, তারপরে আমরা একটা টেক্সট নিব, যে টেক্সটের মধ্যে আমরা আমাদের ফ্লোরের নামগুলো বসাবো। এজন্য আমরা ইমেজ ভিউ নিচে একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, আর উইডথটা করে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইটটা করে দিচ্ছি রেপ কন্টেন্ট, আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা একটা টেক্সট দিয়ে দিচ্ছি ফ্লোর নেম, গ্র্যাভিটি করে দিই সেন্টার করে দিলাম। তারপর একটা সাইজ কালার আমরা দিয়ে দিচ্ছি, টেক্সট সাইজ আমি 25 ডিপি করে দিচ্ছি।
কালার দিয়ে দিচ্ছি একটা টেক্সট কালার। আমি ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো কালারটা। ওকে ফাইন, আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। আমরা টেক্সট স্টাইল দিতে পারি, টেক্সট স্টাইল বোল্ড। ওকে, আমার স্যাম্পল ভিউ হয়ে গেল। আমার দেখতে পাচ্ছেন আমার আগের অ্যাপের মতো একদম সেম টু সেম আপনাদের করে দেখানোর চেষ্টা করব। সো আমার স্যাম্পল ভিউ তৈরি করা হয়ে গেল। এখন আমি চলে যাব আমার অ্যাডাপ্টারে। আমি অ্যাডাপ্টার কীভাবে তৈরি করব। সো যেহেতু আজকে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, সো আজকে আর না করি, তাহলে আপনাদের ভিডিওটা দেখতে অনেক বোরিং লাগবে। আর নেক্সট পার্টে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাস্টম অ্যাডাপ্টার তৈরি করতে হয়। দেন হচ্ছে দেন সেই কাস্টমারটা কী করে মেইন অ্যাক্টিভিটিতে ইমপ্লিমেন্ট করতে হয়। সো এগুলো আমি সিরিয়ালি আপনাদের 3 থেকে 4টা পার্টে প্রজেক্টটা টোটাল কমপ্লিট করে দেখাবো। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করে আপনার কোনো প্রবলেম হলে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি অ্যান্ড্রয়েড সম্পর্কে কোনো কিছু জানতে বা শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।